নমস্কার বন্ধুরা, আজকে আমরা নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি চ্যাপ্টারটার পুরো যে নাম্বারের যে ক্লাসিফিকেশন সেই সম্পর্কে খুব ভালোভাবে জানার চেষ্টা করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ বোর্ডের মধ্যে আমি পুরো চার্ট তৈরি করে নিয়েছি। আমি ডেফিনেশনগুলো ওয়ান বাই ওয়ান বলবো অ্যান্ড কনসেপ্টগুলো বলবো। ওকে, অ্যান্ড আশা করছি তোমরা এই ভিডিওটা যদি দুবার তিনবার দেখো, খুব শর্ট টাইমের মধ্যে আমি এটা এক্সপ্লেন করার চেষ্টা করছি ভালোভাবে। তাহলে তোমাদের এই যে চ্যাপ্টার নাম্বার সিস্টেম, আমাদের যে ম্যাথস ভালোভাবে শেখার জন্য ফার্স্ট এটা চ্যাপ্টার, যেটা খুব ভালোভাবে জানতে হবে। তো আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এই ভিডিওটা যারা কম্পিটিটিভ বিভিন্ন পরীক্ষার জন্য প্রিপারেশন করছি, এখান থেকে অনেক কোশ্চিন আসে এবং বিভিন্ন যে বোর্ড লেভেলের এক্সাম, সিবিএসসি, আইসিএসসি বোর্ডের ক্লাস 8 থেকে শুরু করে 8, 9, 10 এইসব কনসেপ্ট অবশ্যই ভালোভাবে জানা জরুরি। তো কোনো ক্লাসের বোর্ডের স্টুডেন্টও এটা দেখতে পারে এবং কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো নাম্বার সিস্টেমে আমরা যে বেসিক ফার্স্ট যে জানবো সেটা হলো ডিজিট সম্পর্কে। সো ডিজিট কোনগুলোকে আমরা বলি 0 থেকে 9 পর্যন্ত, 0, 1, 2, 3 শুরু করে 9 পর্যন্ত, এই 10টা আমাদের ডিজিট হয়। এগুলোকে আমরা সিঙ্গেলভাবে কি বলি? ডিজিট। ওকে, আর এই যে আমরা দৈনন্দিন জীবনে যেসব আমাদের হিসাব নিকাশ করি, আমরা যে সিস্টেমটা ব্যবহার করি এটাকে বলা হয় ডেসিমেল নাম্বার সিস্টেম। এই ডেসিমেল নাম্বার সিস্টেমে এই 10টা ডিজিট ব্যবহার হয়, ওকে, 0 থেকে 9। আর এটার যে বেস হলো 10 হয়। তো এখন ডিজিট আর নাম্বার, এই নাম্বারের মধ্যে ডিফারেন্সটা কি? নাম্বার হলো ডিজিট নিয়ে নাম্বার তৈরি হচ্ছে। যেমন আমি এখানে লিখেছি 2, 3, 1, এখানে 3টে ডিজিট আছে। যেমন আরেকটা নাম্বার লিখেছি এখানে 5, 2, 1। সো আশা করছি বুঝতে পারছো। আমরা কখনো ডিজিটকে কখনো নাম্বার বলতে পারবো না, ওটা বলা ভুল হবে। ওকে, তারপর আর দুটো গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারের জিনিস থাকে বেসিক, যেটা হলো ফেস ভ্যালু অ্যান্ড প্লেস ভ্যালু নামে দুটো টার্ম আছে। তো ফেস ভ্যালু অ্যান্ড প্লেস ভ্যালু বেসিক দুটো টার্ম কি? ধরো কোনো একটা সংখ্যায়, হ্যাঁ, যেমন এখানে আমি লিখেছি 23, এই 23 বলছি যদি বলি, তোমাকে বলা হবে যে সাপোজ যে এই 2 আর 3, বা আমি যদি বলি যে 3 ফেস ভ্যালু কত আর হলো প্লেস ভ্যালু কত। এই যে আমি ফার্স্ট সাপোজ বললাম যে এই 3 সংখ্যাটার 3 নাম্বারের হলো ফেস ভ্যালু কোনটা, ওই সংখ্যাটা নিজেই হবে। মানে ফেস মানে আমরা ধরো কি বুঝি? মুখ। তাহলে যেটাকে আমি দেখতে পাবো সেটাই হবে তার ফেস ভ্যালু। অ্যান্ড প্লেস ভ্যালু হলো তার পজিশনটা, সে কোথায় আছে। এখন প্লেস ভ্যালুকে কীভাবে বের করা হয়? যেমন এটা হলো ইউনিট ডিজিট 3টা, আমরা এই দিক থেকে কাউন্ট করি, ইউনিট, 10th, হ্যাঁ, 100, এইভাবে। তাহলে ফার্স্টে যেটা এখানে এর যে প্লেস ভ্যালুটা হবে এটা 3 হবে। অ্যান্ড যে 2 এর যদি বলা হয় 2 এর প্লেস ভ্যালু কত হবে? 2 এর প্লেস ভ্যালু হবে, বেসটা দিয়ে বের করতে হয় আমাদের। ধরো এই নাম্বারটাকে যদি এক্সপ্যান্ডেড ফর্মে লিখি, এক্সপ্যান্ডেড ফর্ম আমরা ছোটো ক্লাসে পড়েছি, এটাকে কীভাবে লিখবো? এরকম লিখবো 20 + 3। ওকে, তাহলে কত আসবে? 23। এখন এই ফর্মটা দেখো, 23টাকে আমি যদি বেস ফর্মে লেখা হয়, বেসটা খুবই গুরুত্বপূর্ণ, যে ডেসিমাল নাম্বার সিস্টেমের বেস কত হয়? 10 হয়। কারণ অনেক ধরনের নাম্বার সিস্টেম হয়, যেমন আশা করছি অনেকেই জানো তোমরা যে বাইনারি নাম্বার সিস্টেম, যেটা হলো বাইনারি নাম্বার সিস্টেমে দুটো ডিজিট ব্যবহার করা হয়, 0 এবং 1, যেটা হলো কম্পিউটার সিস্টেমের ক্ষেত্রে ইউজ করা হয়। এছাড়াও অক্টাডেসিমাল সিস্টেম আছে, আরও এরকম সিস্টেম আছে। তো আমাদের যেটা আমরা মেনলি বেসিক মানে পড়াশোনা করি সেটা হলো আমরা ডেসিমাল নাম্বার সিস্টেমে করি। তাহলে এখানে দেখো এক্সপ্যান্ডেড ফর্মে কীভাবে বেস দিয়ে লেখা হয়। এই যে আমি লিখেছি 2 × 10 এর পাওয়ার কত? 1, তাহলে কত? 20 হবে, কারণ কারো পাওয়ার 1 হলে সেটাই আসবে। ওকে, আর এখানে হলো প্লাস দিয়ে 3 × 10⁻⁴ কত লিখেছি? 0। 10 এর পাওয়ার 0, কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় সেটার কত ভ্যালু আসে? 1 আসে। ওকে, তাহলে দেখো এটা আসবে। একইভাবে আমি একটা ডেসিমেল দশমিক দিয়ে একটা নাম্বার নিয়েছি, এটাকে কিভাবে লেখা হয়? এক্সপ্যান্ডেড ফর্মে ব্যাস দিয়ে লেখা হচ্ছে। দেখো প্রত্যেকটাতেই ব্যাস থাকবে। ওকে, সো এখানে দেখো 10 এর পাওয়ার, এখন পয়েন্টের পরে যেই সংখ্যাগুলো থাকে সেগুলো কি হবে? আমি
সেগুলোর যে পাওয়ারটা আসবে মাইনাসে আসবে, মানে বেসের পাওয়ারটা। ওকে, কারণ এই যে 10^-1 মানে কি, এটাকে আমরা নিচে লিখতে পারি আরেকভাবে, যে সাপোজ এখানে যদি আমি দেখাই, যে লিখলাম আমি 10^-1, এটাকে আরেকভাবে কীভাবে লেখা যায়, 1/10। ওকে, তাহলে ডেসিমেল লিখতে পারবো। আশা করছি তোমরা বুঝতে পারছো। ওকে, মনোযোগ সহকারে একবারে না বুঝলে দ্বিতীয়বার দেখবে, ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা জানবো যে আমাদের যে নাম্বার সিস্টেমের যে ক্লাসিফিকেশন, বিভিন্ন টাইপের যে টার্মগুলো আছে, ওকে, কোনগুলোকে কি নাম্বার বলা হয় সেটা আমাদের খুব ভালো করে জানতে হবে। দেখো, প্রথমে বেসিক যেগুলো নাম্বারে যেগুলো আসছিল সেগুলো হলো, যেমন প্রথমে 0 আবিষ্কার হয়েছিল, 0 থেকে 1, এইসব ধীরে ধীরে নম্বরগুলো আসে। তো এখান থেকে দেখো, প্রথমে উপরে শীর্ষে কি আছে, তোমরা যদি দেখো এখানে আমি লিখেছি কি কমপ্লেক্স নাম্বার। তাহলে কমপ্লেক্স নাম্বার এখন এটা মডার্ন টাইমে এসেছে। আগে কি এসেছে, আগে যে যত ব্রাঞ্চ দেখতে পাচ্ছ এখানে দেখো, ওই চারটা, প্রথমে বেসিক নাম্বারগুলো এসেছে, কমপ্লেক্স নাম্বার ওগুলো নিয়ে কি এখন যত আধুনিক মানে দিনের দিন যত আমরা ডেভেলপ হচ্ছে, নতুন নতুন সায়েন্টিস্ট রিসার্চ করছে, তো ধীরে ধীরে কী হচ্ছে, কমপ্লেক্স ফর্মে নাম্বার গঠিত হয়েছে, এটাকে হলো কমপ্লেক্স নাম্বারে আমরা এখন টপ লেভেলে দেখতে পাচ্ছি। তাহলে কমপ্লেক্স নাম্বারটা কি, কমপ্লেক্স নাম্বারের একটা জেনারেল ফর্ম নিয়েছি আমি, A+BI। তাহলে এ আর বি এখানে হলো রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার মানে যেগুলো নিয়ে আমরা কাজ করি, 1, 2, 3 এইসব রিয়েল নাম্বার। এখানে আই দেখতে পাচ্ছ, আইটা হলো একটা ইমাজিনারি নাম্বার। ইমাজিনারি নাম্বারটা কি, আই এর যে ভ্যালুটা হয় √/-1। ওকে, জাস্ট এতটুকু মনে রাখবে। অ্যান্ড দেন হলো আমরা চলে যাব রিয়েল নাম্বারে। রিয়েল নাম্বারের দুটো ভাগ, একটা হলো রেশনাল নাম্বার আর ইরেশনাল নাম্বার। রেশনাল নাম্বার কোনগুলোকে বলবো, রেশনাল নাম্বার হলো P/Q আকারে যে নাম্বারগুলোকে লিখতে পারবো তাদের বলবো রেশনাল নাম্বার। এখানে একটা জিনিস মনে রাখবে, যে নিচে যে কিউ আছে এটা কখনো 0 হবে না, কারণ এটা যদি 0 হয়ে যায় তাহলে এটা কি হবে, মিনিংলেস হয়ে যাবে। যেমন 2/3, 5/4 এসব, এগুলোকে রেশনাল নাম্বার বলবো। ইরেশনাল নাম্বার হলো যেগুলো এই ফর্মে লিখতে পারবো না, যেমন পাই, √3, √2, এইসব নাম্বারগুলোকে ইরেশনাল নাম্বার বলবো। রেশনাল নাম্বার তারপর আমাদের ক্লাসিফাই করি যদি, তাহলে আমরা কি কি পাবো, ফ্র্যাকশনস, ডেসিমাল অ্যান্ড ইন্টিজার্স। ফ্র্যাকশনের বিভিন্ন টাইপের ভাগ আছে, যেগুলো ক্লাস 4, 5 থেকে এখন থাকে। ওকে, এগুলো আমাদের জানতে হবে, কি কি ধরনের ফ্র্যাকশন হয়। বেসিক খুব ছোট ক্লাসই থাকে, তবে প্রত্যেকটা জিনিস সম্পর্কে ক্লিয়ার মানে স্পষ্ট ধারণা থাকতে হবে। ফ্র্যাকশনসের যদি দেখি, আমাদের মেইনলি হয় প্রপার ফ্র্যাকশন, ইমপ্রপার ফ্র্যাকশন, মিক্স ফ্র্যাকশন। ওকে, আরও ভাগ আছে। তাহলে প্রপার ফ্র্যাকশন আর ইমপ্রপার মিক্স ফ্র্যাকশনটা আগে বলি কি। প্রপার ফ্র্যাকশন কোনগুলোকে বলবো, যেই ফ্র্যাকশনগুলোর হলো নিচের যে সংখ্যাটা, মানে যেটাকে আমরা কি বলি ডিনোমিনেটর, উপরেরটাকে বলা হয় নিউমারেটর। সো এখানে মানে ডিনোমিনেটর সবসময় কি হবে, উপরেরটা থেকে বড় হবে, মানে এর মানটা সবসময় কি হবে, তাহলে নিচেরটা যদি বড় হয় <1 হবে, মানে ভ্যালুটা <1 হবে প্রপার ফ্র্যাকশন। ইমপ্রপার ফ্র্যাকশনে কী হবে, এর ভ্যালুটা >1 হবে, মানে নিউমারেটরটা বড় হবে, নিচেরটা হলো ছোট হবে। মিক্স ফ্র্যাকশন যেন একটা হোল নাম্বার থাকবে আর হলো একটা হলো ফ্র্যাকশন থাকবে, এটা। ওকে, তাহলে এই মিক্স ফ্র্যাকশনটাকে কিসে কনভার্ট করা যায়, আমরা কনভার্ট করতে পারবো ইয়েতে, প্রপার ফ্র্যাকশনে, ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করতে পারবো। এই দুটো মাল্টিপ্লাই করে এটার সঙ্গে অ্যাড করতে হয়, এটা জানো। সো আরেকটা টাইপ আছে, যখন আমরা হলো এডিশন, সাবট্রাকশন বা কম্পেয়ার করি ফ্র্যাকশনকে, সেক্ষেত্রে আরেক ধরনের ক্লাসিফিকেশন হয়, সেটা হলো কী কী টাইপ, লাইক ফ্র্যাকশন, আনলাইক ফ্র্যাকশন। ওকে, আরেকটা হলো ইউনিট ফ্র্যাকশন, আরেকটা টাইপ আছে, আরেকটা যেটা ভাগ ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। তো আমি সবগুলো লিখেছি যেন কিছু বাদ না যায়। তাহলে লাইক ফ্র্যাকশনে কাকে বলবো, লাইক ফ্র্যাকশনে কনসেপ্ট কি, লাইক ফ্র্যাকশন দেখো,
যেমন এখানে আমি লিখেছি 2.1 আর হলো 3.5, মানে ডেসিমেল বা পয়েন্টের পরে শুধু একটা করে ডিজিট আছে। ওকে, তাহলে যখন এরকম থাকবে কম্পেয়ার করা হবে, তাহলে এদের কি বলবো, লাইক ফ্র্যাকশন বলবো, মানে পয়েন্টের পরে দুটো বা তিনটের মধ্যে কি একটা করে ডিজিট থাকবে। আনলাইক ফ্র্যাকশন জাস্ট উল্টো, দেখো এটার মধ্যে একটা পয়েন্টের পরে একটা ডিজিট আছে, আর এখানে হলো পয়েন্টের পরে দুটো ডিজিট আছে, মানে এদের মধ্যে কোনো মিল নেই, এটাতে আনলাইক ফ্র্যাকশন বলছে। ইউনিট ফ্র্যাকশন কাকে বলা হয়? ইউনিট ফ্র্যাকশন হলো যে ফ্র্যাকশনগুলোর নিউমেরেটর, মানে উপরের যে নাম্বারটা, উপরের যে নাম্বার বা সংখ্যাটাকে যখন প্রত্যেকটার ক্ষেত্রে কী হবে, 1 1 হবে, এদের ইউনিট ফ্র্যাকশন বলা হয়। ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন কাকে বলে? ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন হলো যে সাপোজ আমি এখানে লিখেছি 1/2 হাফ, এর যে আমি কমপ্লেক্স ফর্ম যদি একটা বড় ফর্ম তৈরি করি, মানে 50/100, তো 50/100কে সিম্পলিফাই করলে কত আসবে? 1/2 আসবে। বা এই 1/2টাকে এবার কী লিখতে পারি আমি? 100/200। সো আবার সিম্পলিফাই করলে কী হবে? এটাই আসবে, মানে সিম্পলেস্ট ফর্মটা আমি একটা বড় ফর্ম ফ্র্যাকশন লিখে ওটাকে সিম্পলিফাই করে একটা লোয়েস্ট ফর্ম পাবো। তাহলে যে বড় যে ফর্মগুলো পাচ্ছি, ধরো আমি যদি বলি যে 1/2 এর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন কী হবে, এটা হবে, এটা হবে, তাহলে আমরা অনেক ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন লিখতে পারি। ওকে, ক্লিয়ার? এটাই। এখন নেক্সট পার্ট যেটা হলো ডেসিমেল। ডেসিমেল ভেরি ইম্পর্টেন্ট পার্ট একটা সব থেকে, যেটা থেকে কম্পিটিটিভ এক্সামে খুব কোশ্চেন আসে। সো ডেসিমেল পার্টে হলো তিনটা আমরা ক্লাসিফিকেশন পড়ব। একটা হলো টার্মিনেটিং ডেসিমেল। টার্মিনেটিং মানে হলো শেষ হয়ে যাবে, মানে একটা ধরো 1/2 এর যদি আমরা ভ্যালু বের করি পয়েন্টে, তাহলে কী হবে? 0.5, মানে এই পর্যন্তই আমরা ডিভিশন করে এটা পাবো, তাহলে টার্মিনেট হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। নন টার্মিনেটিং রিকারিং ডেসিমেল। নন টার্মিনেটিং মানে শেষ হবে না। 1/3কে যদি আমরা পয়েন্ট মানে বের করি, তাহলে ভ্যালু কী পাই আমরা? 0.33, মানে 3 অনেকগুলো বের হবে, শেষ হবে না, ওটাকে আমরা এইভাবে লিখি 0.33, উপরে কী লিখি? বার, মানে অনেকগুলো 3 তো লেখার প্রয়োজন হয় না, তাহলে একটা বার দেওয়া মানে কি এখানে অনেকগুলো 3 আছে, মানে শেষ হবে না। তাহলে এই ধরনের ডেসিমেলগুলোকে বলা হয় নন টার্মিনেটিং রিকারিং ডেসিমেল। রিকারিং মানে হচ্ছে বারবার ঘুরে ঘুরে আসা। তারপর হলো আরেকটা যেটা হলো নন টার্মিনেটিং নন রিকারিং ডেসিমেল, মানে এটার জাস্ট উল্টো বলতে পারো, যে মানে শেষ তো হবে না, এবং কি হবে এখানে যে রিকারিং করছে, যে নাম্বারটা ঘুরে ঘুরে আসছে, সেটা কি হবে? আলাদা হবে, একই হবে না। এখানে যেমন ছিল কি 3টাই আসছে বারবার, কিন্তু এখানে 3 মানে সংখ্যাগুলো কি হবে, মানে যে ডিজিটগুলো আসবে সেগুলো পর আলাদা আলাদা আসবে, একই আসতে পারে, মানে তাদের মধ্যে কোনো মিল থাকবে না। ওকে, থাকলেও একটার পরে ধরো দুটোর পরে আলাদা আসবে। সো এটা হলো নন টার্মিনেটিং নন রিকারিং ডেসিমাল। ওকে, এই পার্টটা ক্লিয়ার আমাদের। তারপর হলো ইন্টিজার। ইন্টিজার আমরা কাদের বলি? ইন্টিজারে আমরা হলো মেইনলি দু ধরনের সংখ্যা পাই। একটা হলো পজিটিভ ইন্টিজার, নেগেটিভ ইন্টিজার, আর জিরোটাকেও ইন্টিজারের মধ্যে ধরা হয়। তাহলে তিনটা ভাগে ভাগ করা আছে। পজিটিভ মানে পজিটিভ ভ্যালু যেগুলো +1 +2 +3 এরকম, আর নেগেটিভ ইন্টিজার হলো -1 -2 এসব, আর জিরো। ওকে, তারপর পজিটিভ ইন্টিজার আর হলো জিরো মিলে মানে হোল নাম্বার আমরা বলি, মানে হোল নাম্বার বাংলাতে যেটাকে বলা হয় পূর্ণাঙ্গ সংখ্যা। তাহলে হোল নাম্বার শুরু হলো 0 থেকে হয়, 0 1 2 3, এগুলোকে আমরা কি বলি? হোল নাম্বার বলি। এখন হোল নাম্বারের মধ্যেই কি আছে? ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার শুরু হচ্ছে হলো 1 থেকে হয়, 1 2 3 4 5 এভাবে চলতে থাকবে, ওগুলোকে বলবো আমরা ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বারের মধ্যে যদি দেখি কী কী পাবো আমরা? প্রাইম নাম্বার পাবো, অ্যান্ড হলো কম্পোজিট নাম্বার পাবো। প্রাইম নাম্বার কোনগুলোকে বলা হয়? ভেরি ইম্পর্টেন্ট একটা, সব থেকে মানে যেটা কনসেপচুয়াল এবং পরীক্ষার জন্য, বিভিন্ন পরীক্ষার জন্য, বোর্ডের জন্য হতে পারে, কম্পিটিটিভ এক্সামের জন্য। প্রাইম নাম্বার হলো যেসব নাম্বারকে আমরা শুধু 1 দিয়ে এবং নিজের দ্বারা মানে ওই নাম্বারটা দিয়ে ভাগ করতে পারি, তাদের বলা হয় প্রাইম নাম্বার। প্রাইম নাম্বারে জাস্ট দুটো ফ্যাক্টর থাকবে, মানে যেমন এখানে 2 লিখেছি, 2কে শুধু আমি 1 দিয়ে এবং 2 দিয়ে ডিভাইড করতে পারবো, মানে ফ্যাক্টর দুটো হচ্ছে। সব সময় এটা মনে রাখতে হবে, তাহলে প্রাইম নাম্বার হয়ে গেলো।
কম্পোজিট নাম্বার কোনগুলোকে বলবো, যাদের হলো দুটোর বেশি ফ্যাক্টর থাকবে। মানে এখানে যেমন দুটো ফ্যাক্টর থাকবে, আর কম্পোজিট নাম্বারে দুটোর বেশি ফ্যাক্টর থাকবে। মানে যেমন চারটাকে আমি কি দিয়ে ডিভাইড করতে পারবো, 1 দিয়ে ডিভাইড করতে পারবো, 2 দিয়ে ডিভাইড করতে পারবো এবং 4 দিয়ে ডিভাইড করতে পারবো। তাহলে 3টা ফ্যাক্টর পাচ্ছি, মানে মোর দেন 2 ফ্যাক্টর থাকবে কম্পোজিট নাম্বারে। এটা আমাদের মনে রাখতে হবে। এখন এই প্রাইম নাম্বারের দুটো ভাগ আছে ইম্পর্টেন্ট, ছোট ছোট যদি দেখি তাহলে প্রাইম নাম্বারকে আমরা দেখবো দুটো এর ভাগ, যে কো প্রাইম নাম্বার আর হলো টোয়াইন্স কো প্রাইম নাম্বার। ওকে, বা টোয়াইন প্রাইম নাম্বার বলা হয়। তাহলে কো মানে এক্ষেত্রে মনে রাখবে যে দুটোর মধ্যে তুলনা করতে বলবে, দুটো করে নাম্বার দেবে। তাহলে কথাটার অর্থ হলো দুটো সংখ্যা সবসময় ওখানে থাকবে। তাহলে কো প্রাইমের ক্ষেত্রে দেখবো কি এদের যে কমন ফ্যাক্টর হবে 1 হবে। মানে যেমন এখানে 3 আর হলো 5, এই 3 আর 5-এর মধ্যে কমন ফ্যাক্টর কি আছে, শুধু 1 আছে, মানে 1 দিয়েই ভাগ করতে পারবো, তাছাড়া অন্য কোনো নাম্বার দিয়ে ডিভাইড করা যাবে না। টোয়াইন প্রাইম নাম্বার হলো, টোয়াইন কথাটার অর্থ হলো 2, মানে যেসব প্রাইম নাম্বারগুলোর মধ্যে ডিফারেন্স হলো 2 থাকবে। যেমন এখানে 3 অ্যান্ড 5, এদের যদি ডিফারেন্স বের করি কি আসবে, 2 আসবে। যেমন 11 অ্যান্ড 13, এদের মধ্যে তো এরকম অনেক প্রাইম নাম্বার তোমরা ভাবলে এরকম পেয়ে যাবে, যেগুলোর ডিফারেন্স হলো 2 আসবে, তাদের হলো টোয়াইন প্রাইম নাম্বার বলবো। তো এই যে চারটা তোমরা যদি ঠিক করে মনে রাখো, মাথায় রাখো, তাহলে পুরো এই যে চ্যাপ্টারের যে বেসিক যে কনসেপ্টটা তোমাদের মানে পুরো একদম ক্লিয়ার থাকবে। ভিজুয়ালাইজ যদি করতে পারো তাহলে, যে এখানে প্রচুর কোশ্চিন যেগুলো হলো থিওরিটিক্যাল কোশ্চিন আসে, বিভিন্ন যে ভালো ভালো এক্সামগুলো আসে আমাদের সেন্টার বা স্টেট লেভেলের, তোমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন এরকম পেয়ে যাবে। তো থিওরিটিক্যাল প্রচুর কোশ্চিন আছে। তো এই চারটাকে আমরা যদি ভ্যান ডায়াগ্রামের মাধ্যমে দেখি, তাহলে দেখো একটা আমি ভ্যান ডায়াগ্রাম করেছি এখানে। কোশ্চিনগুলো কীভাবে হয়, যে কোন নাম্বারের মধ্যে কোন নাম্বারটা থাকছে, মানে স্টেটমেন্ট টাইপের যে কোশ্চিনগুলো আসে, সেই স্টেটমেন্ট টাইপের কোশ্চিনগুলো সাপোজ আমাদের এই চারটার মধ্যেও আমরা বুঝতে পারি, কিন্তু এটা ভ্যান ডায়াগ্রামের মধ্যে আরও ক্লিয়ার বোঝা যায় ভ্যান ডায়াগ্রামে। তো সব থেকে যে আমি বড় ঘরটা তৈরি করলাম সেটা হলো কমপ্লেক্স নাম্বারের মধ্যে। এখন এই কমপ্লেক্স নাম্বারের ভিতরে সব কিছু আছে। ওই কমপ্লেক্স নাম্বারের একটা ছোট্ট পার্টে জাস্ট কী থাকতেছে, ইমাজিনারি নাম্বার। এখন সেকেন্ড ঘরটা দেখো, এখানে রিয়েল নাম্বার। এই রিয়েল নাম্বারের ছোট একটু অংশতে আছে কি, ইরেশনাল নাম্বার, তার মধ্যে রেশনাল নাম্বার বড়োভাবে, তারপর রেশনাল নাম্বারের মধ্যে সব কিছু হচ্ছে। মেন যদি পার্ট দেখি আমরা, যেসব বেশিরভাগ যেসব নাম্বার নিয়ে কাজ করি রেশনাল নাম্বারের মধ্যে। ওকে, বা রিয়েল নাম্বার, যেমন ক্লাস 10-এ বা 9-এ অনেক মানে আমাদের বোর্ডের যে বুকসগুলোতে এগুলো চ্যাপ্টার আছে, রেশনাল নাম্বার, রিয়েল নাম্বার চ্যাপ্টার আছে একটু। ওকে, তাহলে রিয়েল নাম্বারের মধ্যে দেখো এখানে আমাদের ইরেশনাল আর রেশনাল নাম্বারের মধ্যে এখন দেখো আমি আলাদা করে লিখছি যে ফ্র্যাকশন আছে, ডেসিমেল আছে। রেশনাল নাম্বার ওর মধ্যেই আছে কি ইন্টিজারের মধ্যে কে আবার আছে হোল নাম্বারের মধ্যে এখানে ইভেন নাম্বার, অড নাম্বার। ওকে, আচ্ছা একটা জিনিস এখানে আমি সারা পড়ে গেছে, যে ইভেন নাম্বার আর হলো অড নাম্বার, এটা বেসিক জানো। ওকে, ইভেন নাম্বার আমরা কোনগুলোকে বলি, যেগুলো আমরা 2 দিয়ে ডিভাইড করতে পারি সেগুলোকে ইভেন নাম্বার। অড নাম্বার কোনগুলোকে বলি, যেগুলো 2 দিয়ে ডিভাইড হয় না, ওগুলোকে অড নাম্বার বলি। সো ন্যাচারাল নাম্বার লাস্ট যেটা যদি দেখি ন্যাচারাল নাম্বারের মধ্যে দেখো প্রাইম নাম্বার হলো কম্পোজিট নাম্বার। তাহলে এখানে ভ্যান ডায়াগ্রামটা আরও একটা মানে পরিষ্কার ধারণা দেয়, যে কার মাধ্যমে, যে কোশ্চিনগুলো সলভ করার ক্ষেত্রে ভ্যান ডায়াগ্রাম দিয়ে ওটা ভাবলে কি হয়, কোনো ভুল হওয়ার চান্স থাকে না। সো এটা ছিল আমাদের নাম্বার সিস্টেমের একটা বেসিক কনসেপ্ট, পুরো চ্যাপ্টারটার ক্লাসিফিকেশন। এখানে সব ম্যাক্সিমাম আশা করছি এর মধ্যেই সব আছে, তোমরা বই দেখতে পারো, দেখলে বুঝতে পারবে। অ্যান্ড আশা করছি তোমরা বুঝতে পারছো। এটা আমাদের খুব শর্ট টাইমের মধ্যে একটা পুরো চ্যাপ্টার রিভিশন বলতে পারো। সো নেক্সট ভিডিওতে আমরা একটা, যে এখানকার মধ্যে যে ডেসিমেলি, এই যে রেশনাল নাম্বারে যে একটা পার ডেসিমেল, এই ডেসিমেলের মধ্যে কোশ্চিন হয়
এই নন টার্মেটিং রিকারিং ডেসিমেল থেকে বিভিন্ন টাইপের কোশ্চেন আসে, মানে এই যে এগুলোকে কিভাবে কনভার্ট করা হয়, নন রিকারিং ডেসিমেল, এই দুটো পার্ট থেকে কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন আসে, সেই জায়গাটা আমি করব নেক্সট ভিডিওতে। ওকে, আরও বিভিন্ন এই চ্যাপ্টার যে মানে চ্যাপ্টারটা অনেক বড়, এবং এই চ্যাপ্টারটাকে খুব ভালোভাবে যদি আমরা শিখি, তাহলে ম্যাথামেটিক্সের যে বেসটা খুব ভালো তৈরি হয়, এবং পরবর্তী যে চ্যাপ্টারগুলো, বিভিন্ন চ্যাপ্টার, কারণ এই চ্যাপ্টারের মধ্যে প্রচুর টপিক আছে, সাব টপিক, এবং অনেক বড় চ্যাপ্টার। এই চ্যাপ্টারের মধ্যে যদি বেসিক যদি বলি, সব কিছু মাল্টিপলস, ফ্যাক্টরস, এলসিএম, এইচসিএফ, সব কনসেপ্ট এর মধ্যে আসবে, অ্যান্ড ডিফারেন্ট টাইপ অফ হলো কনসেপ্ট আছে। ওকে, অ্যান্ড যে ডিভিজিবিলিটি রুলস, ডিভিজিবিলিটি, বিভিন্ন যে সংখ্যাকে কীভাবে ডিভাইড করবো, তার যে বেসিক যে রুলসগুলো এবং শর্টকাট বিভিন্ন মেথড, তো এই চ্যাপ্টারের মধ্যেই আছে। সো থ্যাংক ইউ গাইস, আর আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারো চ্যানেলটাকে। ওকে, নেক্সট ভিডিওতে একটা অন্য এই চ্যাপ্টারের কোনো টপিক নিয়ে দেখা হবে।